আসসালামু আলাইকুম। আমি সোহেল রানা, রাজবাড়ী জেলারই সন্তান। আমি আসলে রাজবাড়ী জেলার কিছু কথা না বললেই নয়। রাজবাড়ী জেলার আপনারা জানেন যে 42টা ইউনিয়ন রয়েছে, তার মধ্যে 2টা ইউনিয়ন সবচাইতে ক্ষতিগ্রস্ত। এটা নদী ভাঙনের জন্য ক্ষতিগ্রস্ত। একটা হচ্ছে দৌলতদিয়া, আর একটা হচ্ছে দেবগ্রাম ইউনিয়ন। এই 2টা ইউনিয়নের মানুষের এখন হৃদয়ের যে কথা, হৃদয়ের যে বেদনা, হৃদয়ের যে দুঃখ, আসলে এইটা শোনার মতো বর্তমান কেউই নেই। অতীতে যে সমস্ত নেতৃবৃন্দগণ ছিল এবং কর্তৃপক্ষ ছিল, তারা প্রতিশ্রুতি দিয়ে গেছে, কিন্তু প্রতিশ্রুতি এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আসলে এখন তারা যারা নদী ভাঙনের কবলে আসলে ভুক্তভোগী, তারা কিন্তু বিভিন্ন জায়গায় এখন কিন্তু কোনো মতো মাথা গোঁজার ঠাঁই কিন্তু মেলেনি। তারপরেও কোনো মতো বিভিন্ন জায়গায় যেমন রেল পথ, সরকারি বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু তারা আসলে এখন মানবতার জীবনযাপন করছে। সেই দৌলতদিয়া আপনি যদি বলতে আমি যদি বলতে চাই, তাহলে 100%-এর মধ্যে বর্তমান দৌলতদিয়ার অবস্থা 50% রয়েছে, আর 50% নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। তো যেই দৌলতদিয়া ইউনিয়ন দিয়ে আসলে 21টি জেলার মানুষ পারাপার হচ্ছে, সেই দৌলতদিয়া ঘাট থেকে অনেক টাকা ইনকাম হলেও দৌলতদিয়া নিয়ে কারো মাথা ব্যথা নাই আসলে। দৌলতদিয়া এবং দেবগ্রাম একই চিত্র। এই দৌলতদিয়া এবং দেবগ্রাম বাসীর আসলে একান্ত প্রাণের দাবি যে আমাদের নদী শাসন করা প্রয়োজন। আর একটা কথা না বলে নয়, এই দৌলতদিয়া এবং দেবগ্রামবাসীর নদী শাসন নিয়ে বহু ব্যক্তিগণ আসলে প্রতিশ্রুতি দিয়ে গেছে, কিন্তু তারা কখনো কিন্তু আর ফেরা হয়নি। তো দৌলতদিয়া যা তাই রয়ে গেছে, দেবগ্রামও তাই একই অবস্থা। এই রাজবাড়ী জেলার 42টা ইউনিয়নের মধ্যে এই 2টা ইউনিয়ন অত্যন্ত ঝুঁকির মধ্যে বর্তমান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমি চাইবো জাকের পার্টির পক্ষ থেকে, দৌলতদিয়া এবং দেবগ্রামবাসীর পক্ষ থেকে আমি চাইবো যে দৌলতদিয়া এবং দেবগ্রাম নদী শাসন হলে আসলে অত্যন্ত খুশি হব। এবং এই দৌলতদিয়া যেহেতু 21টি জেলার প্রাণকেন্দ্র, 21টি জেলার প্রবেশদ্বার, এখান দিয়ে কিন্তু বহু মানুষ আসলে যাতায়াত করছে। তো এই দৌলতদিয়া নিয়ে একটু ভাবা দরকার বলে আমরা মনে করি ব্যক্তিগতভাবে। ধন্যবাদ।